আমরা তো এইচএসসি পরীক্ষা দেই নাই। বলো কি? তো এইচএসসি পাস করা ছাড়া কিভাবে ইউনিভার্সিটিতে পড়বে? আমরা তো ম্যাম এইচএসসি পরীক্ষা দিয়ে ডিপ্লোমা ভর্তি হইলাম, এরপরে হইতেছে বিএসসি করতে। আচ্ছা আচ্ছা, ডিপ্লোমা। আচ্ছা, এসএসসি তে তো ছিল মনে হয় রিডিং প্যাসেজ ছিল না? জি ম্যাম ছিল ফার্স্ট পেপারে। হ্যাঁ, ইংলিশে রিডিং তো পড়তে পারো নাকি? না ম্যাম, মিস্টেক হয় এখন, অনেকদিন ধরে ইংলিশের সাথে সম্পৃক্ত নাই তো। এখন একটা প্যাসেজ বা কি বলে ইংলিশের কয়েকটা লাইন পড়ে যদি না বুঝতে পারো তাহলে এই কোর্সে কিভাবে পাস করবে আমাকে বলো। কোর্সের নাম কি? কোর্সের নাম হচ্ছে ফ্রেশম্যান ইংলিশ 2। ফ্রেশম্যান ইংলিশ 2 এখানে হচ্ছে তোমার ইংলিশের বেসিক, যেগুলো কঠিন কিছু থাকবে না, বেসিক জিনিসগুলো নিয়ে তোমাকে লিখে পাস করতে হবে। এখন রিডিং প্যাসেজ যেটা আনসিন রিডিং প্যাসেজ মানে তোমাকে কয়েকটা লাইনের একটা মোটামুটি বড় প্যাসেজ পড়ে বুঝতে হবে যে মিনিংটা কি, দেন ওখান থেকে ওই প্যাসেজের ভিতর থেকে প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে দেন লিখতে হবে। 5টা প্রশ্ন থাকবে তোমার, প্রত্যেকটা প্রশ্ন 3 মার্ক করে, 3 পাঁচা 15। বুঝা গেছে? ম্যাম তার মানে ম্যাম প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কের হবে ম্যাম? মানে আমাদের তো সব কোশ্চেন সব তো ম্যাম 3 ভাগে করে ভাগ হয় ম্যাম। বুঝি নাই তোমাদের সব প্রশ্ন। তাহলে ম্যাম প্রত্যেকটা কোশ্চেনের মার্ক ম্যাম 1 করে হবে ম্যাম? কারণ আমাদের তো ম্যাম যা মার্ক পড়ে সেটা পরে 3 ভাগে ভাগ হয় ম্যাম। ও আচ্ছা, 150-তে না, ওইটা হ্যাঁ 50% এ কনভার্ট হয়। ওইটা চিন্তা তোমাকে করতে হবে না, ওইটা কিভাবে কনভার্ট করতে হবে ওইটা অরবান করবে। হ্যাঁ, তুমি 150-তে কত পাইছো ওইটার 50% দিলে ওইটা অরবান কাউন্ট করবে, তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না। লিখো যে 1 নাম্বার কোশ্চেনে আগে লিখো পার্ট এ। পার্ট এ লিখে লেখো এখানে 4টা কোশ্চেন থাকবে, এর মধ্যে 1 নং কোশ্চেনটা কম্পালসারি, সবাইকে 1 নং কোশ্চেনটা অ্যানসার করতে হবে। 1 নং কোশ্চেনের 2টা পার্ট আছে, 1 এর এ 1 এর বি। 1 এর এ তে থাকবে তোমার যে রিডিং প্যাসেজটা শুরুতেই থাকবে সেই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, ওই 5টা প্রশ্নের উত্তর তোমাকে প্যাসেজ থেকে খুঁজে অ্যানসার লিখবা। প্রত্যেকটা প্রশ্ন মান 3 3 করে, 3 পাঁচা 15। তাহলে 1 এর এ তে হচ্ছে 15 নাম্বার। বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা, একটু লিখে রাখো নাইলে পরে ভুলে যাবা। তারপরে 1 এর বি তে থাকবে সামারাইজ দা অ্যাবভ প্যাসেজ, মানে যে প্যাসেজটা থাকবে ওইটাকে তুমি ধরো প্যাসেজটা মোটামুটি 15 থেকে 20 লাইন, তুমি 5 থেকে 6 লাইনের মধ্যে এটাকে সামারাইজ করবে, মানে সারাংশ বা সারমর্ম যেটাকে বলে। যে বিশাল একটা জিনিস, ধরো তুমি পত্রিকার একটা বড় কলাম করে তোমাকে বললো যে বলতো এই কলামে কি লিখছে, এটার মূল কাহিনী বল, তখন তুমি 2-3 লাইনে বললা, এটাই হচ্ছে সামারি। ঠিক আছে, মানে সংক্ষেপ করা। তো এই সামারি লিখবে, এটাতে হচ্ছে 10 মার্ক। তাহলে সামারিতে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো প্যাসেজ থেকে তুমি ডিরেক্ট কোনো লাইন কপি করে লিখতে পারবে না। বুঝা গেছে? মানে পুরো প্যাসেজটা পড়ে বুঝে যেটা তোমার মনে হবে, চাইলে তুমি সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে পারো, প্যারাফ্রেজ করে লিখবে। বুঝাতে পারছি? তাইলে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের উত্তরগুলো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করবে, আর সামারি লিখবে। তাইলে এখানে 15 আর 10 25 মার্ক। ঠিক আছে, পার্ট এর এই 1 নম্বরে 25 মার্ক তোমার কম্পালসারি অ্যানসার করতে হবে। এরপরে আসো 2 এর এ তে কি নম্বরে? হ্যাঁ বলো। পার্ট এর এ বি সি থাকবে না, না শুধু এ বি? না, সি থাকবে না, সি থাকবে না, এ বি। এতে 15, 5টা কোশ্চেন 3 মার্ক করে, 3 পাঁচা 15, আর সামারাইজটা হচ্ছে তোমার 10 মার্ক, সো 25 মার্ক 1 নাম্বার কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 25 করে। এ পার্ট বি পার্ট থাকবে। হ্যাঁ, আর যেটাতে ধরো বি পার্ট নাই, শুধু এ পার্ট যদি থাকে তাহলে ওই একটা কোশ্চেনের মানই 25। মানে বুঝাইতে পারছি? প্রত্যেকটা কোশ্চেনের মান 25, আর যদি এ পার্ট বি পার্ট থাকে ওই 25টা ডিভাইডেড হয়ে যাবে 10-15 করে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এবার হচ্ছে মিডে সবার মার্কই কম আসছে, প্যাসেজ কোন টপিকের উপরে থাকবে ম্যাম এটা বলে দেওয়া যাবে? হ্যাঁ বলে দেওয়া যাবে, কিন্তু প্যাসেজ তো ডিরেক্ট কমন পাবা না। তোমরা হচ্ছে
আনসিন রিডিং কম্প্রিহেনশন মানে এমন একটা ইংলিশ প্যাসেজ যেটা তুমি আগে থেকে জানো না, এটা ইনস্ট্যান্ট পড়ে অ্যান্সার খুঁজে বের করা, মানে তুমি ইংলিশ পড়ে মিনিং বুঝতে পারছো কিনা, তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করাই হচ্ছে আনসিন রিডিং কম্প্রিহেনশন। বুঝা গেছে? আচ্ছা, প্যাসেজটা হচ্ছে তোমার ইলেকট্রনিক কমিউনিকেশন রিলেটেড থাকবে। হ্যাঁ, যে যোগাযোগের যে মাধ্যম ইলেকট্রনিক, সেটা রিলেটেড একটা প্যাসেজ থাকবে। আর তোমার প্রত্যেক, যাতে আমরা পাস করতে পারি। আচ্ছা, ইলেকট্রনিক কমিউনিকেশন এটা শুনে কি কঠিন মনে হচ্ছে? না, ইমেল তো ইলেকট্রনিক কমিউনিকেশনের ভিতরে পড়ে। তোমরা সিএসসি মতো সাবজেক্টে পড়ো, তোমরা সহজ সহজ করতেছো। সিএসসি কি খুব সহজ? তাহলে এই ডিপার্টমেন্টে কেন ভর্তি হয়েছো? সহজ নাকি খুব? ম্যাডাম আসলে এই মিডে সবার খারাপ হয়েছে তো সেজন্য আর কি ভয়ে আছে সবাই, ফাইনালও যদি মানে খারাপ হয় এই জন্য আর কি সহজ সহজ করতেছে। আর এই এই আর কি ম্যাডাম এটা আমাদের লাস্ট সেমিস্টার তো। লাস্ট সেমিস্টার তো ম্যাডাম একটু মানে বাড়ায় দেওয়ার চিন্তা করেন ম্যাডাম প্লিজ কাইন্ডলি, নাহলে এবার তো লাস্ট সেমিস্টার একবারে সবার রেজাল্ট আবার এরকম ভালো না, কিন্তু আমার ওই লেভেলের আসে নাই, লাস্ট এটাই সেমিস্টার লাস্ট। এখানে তো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টও আছে। ম্যাম আমরা ম্যাম লাস্ট সেমিস্টার, আমাদের দিকে তাকিয়ে লাস্ট সেমিস্টার নাই, সবাই লাস্ট সেমিস্টার। ম্যাম আমরা সবাই লাস্ট সেমিস্টার। তোমরা তিনটা ব্যাচ মার্চ না এই কোর্স? ম্যাম একটা ব্যাচের কয়েকটা খালি সাবজেক্ট থাকবে, বাদ বাকি সবাই লাস্ট সেমিস্টার। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কি চাইতেছো বলো? ম্যাডাম বাড়ায় দেওয়ার ম্যাডাম আর কিছু চাই না, জাস্ট একটু বাড়ায় দেওয়ার চিন্তা করবেন শুধু, মানে লাস্ট সেমিস্টার কারণ সিজিপি ম্যাডাম সেই লেভেলের আসে নাই, সেজন্য আর কি এবার পড়াশোনা করতে বললাম সবাই ঠিক মতো হয়েছে, কিন্তু ওই সব সাবজেক্টে ম্যাডাম রেজাল্ট গুলা কেন জানি খারাপ ঠিক আসছে। আছে, বুঝতে পারছি। আচ্ছা আমি তো একটু ডেমো শুধু দিই। আপনার জন্য ম্যাডাম, শুধু ম্যাডাম আচ্ছা। আপনার না সবারটাই এরকম হয়েছে আর কি, সেজন্য আর কি একটু আচ্ছা ম্যাডামরা বলার সুযোগ দেন ভাই। আচ্ছা আমি তোমাদেরকে একটু ডেমো দেই, প্যাসেজের কয়েকটা লাইন জাস্ট রিড আউট করব, তারপরে একটা প্রশ্ন বলে দিব যে এরকম হবে, তারপর তোমরা কিভাবে খুঁজে বের করবে, তাইলে বুঝতে পারবে। যেমন প্যাসেজের শুরুর কয়েকটা লাইন এরকম থাকবে যে ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ আ টাইপ অফ কমিউনিকেশন দ্যাট ইউজেস ইলেকট্রনিক মিডিয়া। এটা মানে কি, যে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক কমিউনিকেশন হচ্ছে এমন একটা যোগাযোগের ব্যবস্থা যেটা আমরা কি কি ব্যবহার করি, ইলেকট্রনিক মিডিয়া ইউজ করি আমরা এই কমিউনিকেশন করার জন্য। It allows the transmission of messages or information using computer system। মানে এই যোগাযোগটা কিভাবে হয়, মেসেজের আদান প্রদানের মাধ্যমে অথবা ইনফরমেশন তথ্য আদান প্রদানের মাধ্যমে। কি কি ইউজ করে, কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। দেন ফ্যাক্স মেশিন, ইমেইল, টেলিকনফারেন্সিং অর ভিডিও কনফারেন্সিং এন্ড স্যাটেলাইট নেটওয়ার্কস, মানে এই সব কিছু আমাদের ইলেকট্রনিক কমিউনিকেশনের মধ্যে পড়ে। And it allows the combination of several media such as data, graphics, video and sound into one message. With the help of electronic media, মানে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে one can send information to a distant receiver, একজন দূরবর্তী গ্রাহকের কাছে আমরা ইনফরমেশন পাঠাতে পারি। এই যে দেখো ইমেইল, ইমেইল হচ্ছে ধরো ইলেকট্রনিক কমিউনিকেশনের একটা অন্যতম মাধ্যম। এই যে ধরো আমেরিকাতে বসে আছে একজন প্রফেসর, আমি এখানে বাংলাদেশে ঢাকা সাভারে বসে তাকে ইমেল পাঠিয়ে ইমেলের মাধ্যমে আমি তার সাথে কমিউনিকেট করতে পারছি। সো দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। With the help of electronic media, one can send information to a distant receiver just within a few seconds. ইমেলটা টাইপ করলাম, জাস্ট ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই হচ্ছে ইমেলটা তার কাছে পৌঁছে গেল। তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যেই অনেক দূরবর্তী কারোর সাথে আমি কি কমিউনিকেট করতে পারছি। So one can it requires only a few seconds to converse through electronic media because it supports swift transmission.
through this communication one can transmit information to many receivers. এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আমরা অনেক রিসিভার গ্রাহকের কাছে ইনফরমেশন গুলো আদান প্রদান করতে পারি, হ্যাঁ, who are located in different areas in this world, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে। So with the help of electronic devices like satellites, people have conquered distance, মানে দূরত্বটা আমরা এখন জয় করে ফেলেছি, হ্যাঁ, ইলেকট্রনিক কমিউনিকেশনের বদলতে। যে ধরো এই যে ফেসবুক, মেসেঞ্জার, এগুলো সবকিছু ইলেকট্রনিক এটার বদলতেই হচ্ছে পুরো বিশ্বটাই এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, ঠিক আছে, মানে একটা বৈশ্বিক গ্রামের মতো যেখানে সবাই সবার সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারে। আচ্ছা, আর বলা যাবে না, ঠিক আছে, মানে আইডিয়া পেয়েছো তো যে এই টাইপের থাকবে। এবার আসো প্রশ্নগুলো কিরকম থাকবে, ঠিক আছে, যেমন তোমার বলেছি যে 5টা কোশ্চেন থাকবে। যেমন আমি ইলেকট্রনিক কমিউনিকেশনের একটা শর্ট ফর্ম হচ্ছে ই কমিউনিকেশন। তো এই টাইপের কোশ্চেন থাকতে পারে যে ডিফাইন ই কমিউনিকেশন। এখন এটা তো তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে, বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, প্যাসেজেই তো থাকবে। প্যাসেজে আমি শুরুতেই তো বলেছি যে ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ আ টাইপ অফ কমিউনিকেশন দ্যাট ইউজেস ইলেকট্রনিক মিডিয়া। একদম ফার্স্ট লাইনে অ্যানসার দেওয়া আছে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে লিখবা। থ্যাংক ইউ ম্যাম। প্যাসেজে থাকবে। ম্যাম সামারাইজ করতে হবে ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, সামারাইজটা হচ্ছে, দাঁড়াও আমি বলি। সামারাইজ ধরো প্যাসেজে 10 থেকে 20 লাইন আছে, ঠিক আছে, ধরো 15 লাইনে আছে, তোমাকে এটা 5 লাইনে লিখতে হবে। এখন তুমি জানো যে কিভাবে এটাকে অর্গানাইজড ওয়েতে, মানে পুরা সামারি, মানে সারাংশ বা মূল মেসেজটা কিভাবে অল্প সেন্টেন্স এটা তুলে আনা যায়। মানে এতক্ষণ আমি যা বললাম, হ্যাঁ, এটা যদি সামারি করতে বলি তুমি কি কি বলবে বলো তো? যে বর্তমানে আমাদের এই যে ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে খুব অল্প, মানে খুব অল্প সেকেন্ড বা অল্প সময়ের মধ্যে যোগাযোগ করতে পারছি, হ্যাঁ, যার কারণে পুরো বিশ্বের মানুষের মধ্যে দূরত্ব কমে গেছে এবং পুরো বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে। এবং এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমগুলো হচ্ছে ইমেল, স্যাটেলাইট, দেন হচ্ছে ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং এটসেট্রা, ঠিক আছে। এরকম 3-4টা লাইন বা 5টা লাইন লিখবে, মানে পুরো প্যাসেজটা পড়ে দেন তুমি বুঝবে যে কোনগুলো তোমাকে পিক আপ করতে হবে, যে কোনটার উপর জোর দিয়ে সামারিটা আনতে হবে। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এই একের এ আর বি কোনোটাই কঠিন না, জাস্ট প্যাসেজ থেকে কোশ্চেন গুলোর অ্যান্সার খুঁজে বের করবা। যদিও গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাহলে শুধু মার্কস কাটা যাবে, আদারওয়াইজ কাটা যাবে না, কিন্তু তুমি যদি খুঁজে বের করতে পারো তাহলে তুমি ফুল মার্কসই পাবা। যেমন কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে, যেমন হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু ট্রান্সফার এ মেসেজ, মানে একটা মেসেজ পাঠাতে কি পরিমাণ সময় নেয়। তাহলে কোশ্চেনটা দেখো, হাউ মাচ টাইম ডাজ ইট টেক, তার মানে কি পরিমাণ সময়। ডাজ আছে মানে তোমাকে অ্যানসারটা লিখতে হবে ইট টেকস, TAKES দিতে হবে, ডাজ আছে যেহেতু। সো গ্রামাটিক্যাল মিস্টেক যাতে না হয় ওইটাও একটু মাথায় রেখে দেন অ্যানসারটা লিখবা, যে কি পরিমাণ। ওই যে উইদিন আ ফিউ সেকেন্ড তোমাকে লিখতে হবে ইট টেকস a few seconds to transfer a message। যদি টেক লিখো তাহলে নাম্বার কাটা যাবে। বুঝাইতে পারছি? হ্যালো, আচ্ছা, তাহলে 1 নাম্বারটা কি সবার ক্লিয়ার কিনা? জি ম্যাম। সবাই এগুলা খাতায় লিখে রাখো, যে প্যাসেজ থাকবে এটা প্যাসেজ খুঁজে লিখতে হবে আর একটা সামারি করতে হবে। আর আমি কিন্তু পুরো প্যাসেজের কয়েকটা লাইন তোমাদেরকে শুনিয়ে বাংলা ট্রান্সলেট করে বলে দিয়েছি প্যাসেজটা কি নিয়ে, যাতে পরীক্ষার হলে আর
ঘাবড়ে না যাও। ম্যাম লিখেছি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি 2 নম্বরে যাই নাকি? জি ম্যাম। আচ্ছা, 2 এও এ পার্ট বি পার্ট, 2 এর এ থাকবে সিনোনিম। হ্যাঁ, যে রাইট সিনোনিম অফ এনি 5 ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং। তোমার কয়েকটা শব্দ দেওয়া থাকবে, এর মধ্যে তুমি 5টা শব্দের সিনোনিম লিখবে। এখন সিনোনিম কি জিনিস? সিমিলার ওয়ার্ড, মানে সমার্থক শব্দ। ম্যাডাম কয়েকটা সিনোনিমের চার্ট দিয়ে আমরা ওগুলো করবো নি। আচ্ছা, ধরো সিনোনিমের ওয়ার্ড গুলো ওই প্যাসেজ থেকে থাকবে। যেমন ইলেকট্রনিক কমিউনিকেশন থেকে ধরো কমিউনিকেশন ওয়ার্ডটা দেওয়া আছে, তো কমিউনিকেশনের একটা সিনোনিম লিখতে বলবে, ঠিক আছে? তারপর ধরো গ্লোবাল ভিলেজ, সো গ্লোবালের আর সিনোনিম কি হইতে পারে? গ্লোবাল মানে কি? বৈশ্বিক, সো এটার সিনোনিম হইতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড মানে কি? বৈশ্বিক, ঠিক আছে? আবার কমিউনিকেশন মানে যোগাযোগ, সো এটার আরেকটার সিনোনিম কি হতে পারে বলো? হয় না ম্যাম? কনভারসেশন। হ্যাঁ, কনভারসেশন হবে। এই তো, এটা এরকম সিনোনিম তুমি লিখবা। বুঝাইতে পারছি? শুধু ওয়ার্ডের সিনোনিম লিখলেই তুমি 2 মার্ক পাবা। 5টা অ্যানসার করবা, 5 দুগুণে 10 মার্ক। 2 এর এ। ম্যাম সিনোনিম একটা চার্ট দিয়ে দেন ম্যাম, যাতে ওখান থেকে আমরা কিছু করতে পারি ম্যাম। চার্ট দিলে তো তোমার কমন পড়বে না রে বাবা, এটা প্যাসেজের ভিতরের ওয়ার্ড গুলো থেকেই থাকবে। যেমন ধরো কমিউনিকেশন, তারপর হচ্ছে ওই যে গ্লোবাল ভিলেজ থেকে ধরো গ্লোবাল, তারপর হচ্ছে ট্রান্সমিশন, যেমন মেসেজ ট্রান্সমিশন, সো ট্রান্সমিশনের সিনোনিম কি হতে পারে? আর বাকিগুলো খুব সহজ সহজ ওয়ার্ড থাকবে, পারবা। ওয়ার্ডের থ্রু এটা ম্যাম নিয়ে হয়তো ম্যাম ভুলে বুঝি নাই। ম্যাম ওয়ার্ড বেশি না ম্যাম, পরে ম্যাম আরো ঝামেলা করে দেখে ম্যাম। কি ওয়ার্ল্ড ওয়াইড? ম্যাম হচ্ছে ওয়ার্ড গুলো শুনে ম্যাম এখনই গুলাই দিতেছে ম্যাম, পরে তো পরীক্ষা হলে আরো ঝামেলা পড়ে যাবো ম্যাম। এই আমি বললাম না কয়েকটা, আমি তো 5-6টা বলে দিলাম। আর এইগুলো আসবে। 5টা, আমি অলরেডি 3টা বলে দিছি। ম্যাম যেমন ট্রান্সমিশনে কি হতে পারে ম্যাম? চেঞ্জ হতে পারে ম্যাম? হ্যাঁ, কেন হবে না? ট্রান্সমিশন মানে হচ্ছে তোমার স্থানান্তর। হ্যাঁ, এটা সেন্ড মানে হচ্ছে পাঠানো, পুরো না। সেন্ড কিন্তু ভার্ব, যদি নাউন ফর্মে থাকে তোমাকে নাউনই লিখতে হবে, ঠিক আছে? যদি ট্রান্সমিট থাকে তখন তুমি সেন্ড লিখতে পারবা। এন্ড ট্রান্সমিশন মানে হচ্ছে তোমার কোনো এক স্থান থেকে অন্য জায়গায় পাঠানো। তো এটা এখন এটার নাউন তুমি সেন্ড, সেন্ড বলেছো ভার্ব ফর্মে, সেন্ডের নাউন ফর্ম কি হবে? সেন্ডিং। পেন্ডিং। হ্যাঁ, সেন্ডিং, ভেরি গুড। কে বললো এটা? সেন্ডিং হবে। ট্রান্সমিশনের সিনোনিম হবে সেন্ডিং। যেহেতু ট্রান্সমিশন নাউন, তোমার এটা সিনোনিমটা নাউন ফর্মে লিখতে হবে। কিন্তু যদি ট্রান্সমিট থাকে, ট্রান্সমিট মানে হচ্ছে স্থানান্তর করা, তখন তুমি লিখবা সেন্ড। সিনোনিম লিখতে হবে, নাউন থাকলে নাউন সিনোনিম লিখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, রেজাল্ট মানে কি? ম্যাম কি বললেন? ফলাফল। এইটার সিনোনিম কি হইতে পারে? কনসিকুয়েন্স। আর কি হতে পারে বলো? আউটকাম। তারপর হচ্ছে ধরো হ্যাঁ, আউটপুটও হয়। তোমার হচ্ছে একটা করে সিনোনিম লিখতে হবে, ঠিক আছে? সো এত টেনশন করার কিছু নেই। তারপর ধরো হেল্প। হেল্প মানে কি? সাহায্য করা। হ্যাঁ, এটার সিনোনিম কি হবে? এটাও ভার্ব লিখতে হবে। অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। তুমি যদি অ্যাসিস্ট্যান্স লেখো ভুল হবে। অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য, এটা নাউন ফর্ম, ঠিক আছে? তো ভার্ব থাকলে ভার্ব ফর্মেই লিখতে হবে। তো এইরকম কয়েকটা ওয়ার্ড থাকবে, তোমাকে 5টা সিনোনিম লিখতে হবে। 5 দুগুণে 10 মার্ক। আচ্ছা, তারপরে 2 এর বি তে থাকবে তোমার ফিল ইন দা গ্যাপস। ফিল ইন দা গ্যাপস হচ্ছে তোমার প্যাসেজ থেকে থাকবে। হ্যাঁ,
অ্যান্সার গুলো যে ওয়েতে খুঁজবে ঠিক একই ভাবে ফিল ইন দা গ্যাপস এর ওয়ার্ড গুলো প্যাসেজ থেকে খুঁজে বের করবে। খুব বড় জোর কয়েকটাতে তোমার একটু সমস্যা হবে মিলাতে, আদারওয়াইজ ম্যাক্সিমাম গুলো ডিরেক্ট প্যাসেজ থেকে থাকবে। এখানে 15টা গ্যাপ থাকবে, প্রত্যেকটার মান 1 করে, 15 একে 15। তাইলে হ্যাঁ বলো। লিখবো তাই না ম্যাম? হ্যাঁ অনলি ম্যাম যে ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কের এটা তো খালি ওয়ার্ডটা তো ম্যাম লিখে দেবো তাই না? লিখতে হবে, শুধু গ্যাপের অ্যান্সারটা লিখলে হবে। রোমান হরফে 1 2 3 দিয়ে ওইভাবে অ্যান্সার গুলো লিখলেই হবে। 15টা গ্যাপ লিখবা, 15 একে 15 মার্ক, 5টা সিনোনিম লিখবা, 5 দুগুণে 10 মার্ক। তাহলে 2 এর এ বি মিলে আমার কত গেল? 25 মার্ক। ম্যাম ফিলিং দ্য গ্যাপস গুলো মানে কিসের ভিত্তিতে থাকবে, কিসের উপর থাকবে মানে প্যাসেজ থেকে থাকবে, প্যাসেজ থেকে থাকবে। আচ্ছা ম্যাম প্যাসেজ থেকে ওই যে এক নাম্বার জন যে প্যাসেজ ওই এক সেম প্যাসেজ থেকে দুইটা কোশ্চেন থাকবে ম্যাম? প্যাসেজ থেকে 1 2 কোশ্চেন হবে, হ্যাঁ সেম প্যাসেজ। আচ্ছা তাহলে তোমরা 1 2 ক্লিয়ার কিনা? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। পার্ট এ তে টোটাল 4টা কোশ্চেন থাকবে, এর মধ্যে 1 নাম্বারটা বলেছি কম্পালসারি, আর বাকি 2 3 4 থেকে তুমি যে কোনো দুইটা অ্যানসার করবে। তাহলে টোটাল 3টা হলে 3 25 75। পার্ট এ থেকে 75 এর অ্যানসার, পার্ট বি থেকে 75 এর অ্যানসার, টোটাল 150 মার্ক। আচ্ছা এবার আসো 3 এর এ। 3 এর এ তে ধরো তোমার নিউজ রিপোর্ট আছে না, রিপোর্টের উপর কোশ্চেন থাকবে, রিটেন পার্ট। যেমন পার্ট এতে থাকবে যে ডেসক্রাইব সাম মেজর রুলস অফ রিপোর্ট রাইটিং, যে রিপোর্ট লেখার কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো বর্ণনা করো। ধরো এটার উপর, এটাতে 5 বা 10 মার্ক থাকতে পারে। আর এরপর তোমাকে বলবে যে একটা রিপোর্ট লিখো, কিসের উপর? যে তোমার ইউনিভার্সিটিতে একটা সায়েন্স এক্সিবিশন হয়েছে, এখন এটার উপর তুমি একটা নিউজ রিপোর্ট লিখো। এখন এই রিপোর্টের নিয়ম, কিভাবে রিপোর্ট লিখবে, এগুলো আমি ম্যাটেরিয়ালস দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা তাহলে 3 নাম্বারের এ বি হচ্ছে রিপোর্ট নিয়ে থাকলো। এবার 4 এর এ বি তে আসো। 4 এর এ তে তোমার হচ্ছে সিভি এন্ড কভার লেটার, যেটা হচ্ছে তোমাদের কোর্স নেওয়ার সময় তোমাদের কোঅর্ডিনেটর স্যার আমাকে রিকোয়েস্ট করছে যে তোমাদেরকে সিভি কভার লেটার এটা ভালোভাবে দেখাইতে। সো সিভি কভার লেটারটা তোমরা হচ্ছে একটু ভালোভাবে ইয়ে করবা, মনোযোগ দিয়ে দেখবা যেদিন আমি ক্লাসে পড়াবো। হ্যাঁ, ফার্স্ট 4 এর এ তে থাকবে হচ্ছে তোমার একটা কভার লেটার থাকবে, যে একটা সার্টেন পজিশন দেওয়া থাকবে, যে এই পজিশনের জন্য একটা কভার লেটার লিখো। কভার লেটারটা কি? এটা হচ্ছে মেইনলি আমরা যখন জবের জন্য অ্যাপ্লিকেশন লিখি তখন সিভির সাথে আমরা উপরে যে অ্যাপ্লিকেশনটা লিখি ওইটার নাম হচ্ছে কভার লেটার, ঠিক আছে? আচ্ছা এগুলো ম্যাটেরিয়ালস পড়ানোর সময় ডিটেইলস জানতে পারবা। আপাতত 4 এর এ তে লিখে রাখো কভার লেটার, আর বি তে লিখে রাখো যে সিভি, প্রিপেয়ারিং সিভি। তাহলে 3 4 বুঝছো? জি ম্যাম। আচ্ছা এখন কথা হচ্ছে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা তো 1 নাম্বার অ্যানসার করবেই, সেই সাথে 2 নাম্বার অ্যানসার করবে, কারণ অ্যানসার করতে কম সময় লাগবে, আর যদি কারেক্ট অ্যানসার করতে পারো ফুল মার্কস পাবা, ঠিক আছে? এখন 3 4 থেকে তো তোমার আর কোনো উপায় নাই, একটা তো অ্যানসার করতে হবে, 3টা তো মিলাইতে হবে নাকি? এখন এটা তোমাদের চয়েস যে রিপোর্ট লিখবা নাকি সিভি কভার লেটার অ্যানসার করবা, ঠিক আছে? যদি তোমরা সিভি কভার লেটারটা অ্যানসার করো এখানে মার্কসটা বেশি আসবে। কভার লেটারে হচ্ছে 10, ইটস লাইক অ্যান অ্যাপ্লিকেশন, 1 পেজের মতো লিখতে হবে। আর সিভিটা হচ্ছে তোমার 2 to 3 পেজ অ্যাজ আ ফ্রেশার, or if you want to show as an experienced one then you can add more pages if you have time in your exam. যদি তোমার সময় থাকে তাহলে তুমি সিভিটাকে বড় করতে পারো, বাট ওই 15 মার্ক ওইটা মাথায় রেখে লিখতে হবে, ঠিক আছে? তুমি ধরো 6 পেজের ইয়ে লিখলে, সিভি লিখলে, এখন 15তে তো তোমাকে আমি সব, ধরো কোনো ভুল নাই, তোমাকে তো 12র বেশি হাইয়েস্ট দিতে পারবো না, সো এটা টাইম মাথায় রেখে সিভি লিখবা 2 থেকে 3 পেজ। আর তোমার কভার লেটারটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মতো, এটা 1 পেজের মধ্যেই লিখতে হবে।
তাহলে পার্ট এ কি ক্লিয়ার কিনা? জি ম্যাম। জি ম্যাম। সবাই খাতায় লিখছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, পার্ট বি কি আজকেই বলবো নাকি নেক্সট ক্লাসে? ম্যাম আজকে বলে দেন ম্যাম। ম্যাডাম আজকে তো সময় নাই, একটু পরে 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। পার্ট বিতে নেক্সট ক্লাসে বলে দিন। ঠিক করে বলো সবাই কি চাও। ম্যাম বলে দেন। 5 মিনিট হচ্ছে, যদি তাহলে আর কেন একটা পাঁচ লিঙ্ক ম্যাম, 5 মিনিট আছে কেন? 9:30টা ক্রিয়েট করেছে লিঙ্ক ম্যাম। কেন এখানে তো আনলিমিটেড, এটা তো জুম না, এটা গুগল মিট। 1 ঘন্টা থাকে ম্যাম ইনস্ট্যান্ট এটা। না ম্যাম, এটা মনে হয় প্রিমিয়াম মনে হয়, এখনো 15 মিনিট দেখনি ম্যাম। বলেন তাহলে পার্ট বি বলেন। হ্যাঁ তোমরা একটু লিখে নাও, এরপরে আমি একটু বলা শুরু করবো আর কি নেক্সট ক্লাস থেকে। আচ্ছা পার্ট বি তে 5, 6, 7, 8 মানে পার্ট বি তেও 4টা কোশ্চেন থাকবে। এর মধ্যে কম্পালসারি কোশ্চেন নাম হচ্ছে 5, 5 নাম্বারটা তোমাকে অ্যানসার করতে হবে। আর 5 নাম্বার 5 এ থাকবে রাইট এনি ওয়ান কম্পোজিশন ফ্রম দা ফলোইং। দুইটা টপিক এর উপর একটা রচনা লিখতে হবে ইংলিশে, হ্যাঁ ইংলিশ কম্পোজিশন। আর এটাতে হচ্ছে 25 মার্ক পার্ট বি তে। এখন বলো, এখন আবার তো বলবা ম্যাডাম সাজেশন দেন কি কম্পোজিশন পড়বো, তাই না? অল্প করে দিয়ে আচ্ছা তো সিএসসি তে পড়তেছো যে ধরো ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ অ্যাজ আ প্রফেশন হিসেবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এটার উপর একটা পড়তে পারো। দেন হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দা 21st সেঞ্চুরি, হ্যাঁ এটার উপর পড়বা। দেন হচ্ছে আইটি সেক্টর বাংলাদেশ। বুঝি নাই। না ম্যাম, বলেন ম্যাম। একটু মানে বলছি একটু কম করে দিন। ম্যাডাম একটু কমায় দেন, ম্যাডাম এই তিনটাই থাক ম্যাডাম। হ্যাঁ আইটি সেক্টর ইন বাংলাদেশ, ঠিক আছে এগুলোর উপর পড়ো। তোমার হচ্ছে দুইটা থাকবে, তোমার দুইটা থেকে একটা আনসার করতে হবে। And, এটাতে প্রায় 25 মার্ক। সো কম্পোজিশনটা ভালোভাবে পড়বে। ম্যাম কম্পোজটা ম্যাম মিনিমাম কয় পেজ লিখতে হবে? ম্যাম 2 নাম্বার কোনটা বলবেন? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দা 21st সেঞ্চুরি। আর ম্যাম কম্পোজটা মিনিমাম কয় পেজ লিখতে হবে এটা একটু ম্যাম একটু বলে দেন ম্যাম। আচ্ছা আমি তোমাদেরকে বলি, ধরো একজন 7 পেজ লিখলো, ভুলে ভরা, প্রত্যেকটা পেজে 10টা করে ভুল। আর আরেকজন 2 পেজ লিখলো কিন্তু গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নাই, একদম সুন্দর করে টু দা পয়েন্ট সবকিছু গুছিয়ে লিখেছে। এখন তুমি বলো কাকে নাম্বার বেশি দেওয়া হবে? ম্যাডাম যে ভুল কম করছে, নাম্বার 2 যে ভুল কম করছে, ভুল দেখেন না। হ্যাঁ আমার কথা আগে শোনো, যে ভুল করছে সে কম পেজ লিখলো সে নাম্বার বেশি পাবে। আর তুমি 10 পেজ লিখলা ভুলে ভরা, তোমার মার্কস এমনি কমে যাবে আর কি। তাই ম্যাডাম বেশি বুঝছো? কমায়েন না। তাহলে তো হ্যাঁ, পড়ো। এই তোমাদেরকে সব টপিক বলে দিচ্ছি, এরপরও যদি ফাইনালে খাতায় লেখা না থাকে একটু পড়াশোনা করো, যে কি কি পয়েন্ট লিখবা, কি কোনটা অ্যানসার করবা আগে ঠিক করে ফেলো, এভাবে একটু পড়াশোনা করো। ম্যাম কম্পোজিশন থাকবে মানে কি, মানে পাশের এতে থাকবে? বি থাকবে না, এই কম্পোজিশনে 25 মার্ক। মানে একটাই শুধু? হ্যাঁ আর এটা সবাইকে অ্যানসার করতে হবে। পার্ট বির খাতা কিন্তু আলাদা, তো পার্ট বির খাতায় সবার আগেই কম্পোজিশন লিখে ফেলতে হবে। আচ্ছা এবার 6 এ আসো। দুইটা দেওয়া থাকবে, যে কোনো একটা হ্যাঁ দুইটা টপিক থাকবে, তুমি যে কোনো একটার উপর লিখবা। ম্যাম তো নামগুলো একটু আরেকবার একটু ম্যাম একটু বলে দেন ম্যাম। ম্যাডাম এই তিনটা দিয়ে তো দুইটা টপিক দিবেন তাই না ম্যাডাম? হ্যাঁ জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম টপিক তিনটা একটু আরেকবার বলেছি ম্যাম। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যাজ আ প্রফেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দ্য 21st সেঞ্চুরি। আরেকটা কি বলেছি যে আইটি ইন্ডাস্ট্রি or the future of IT industry in Bangladesh.
ওকে ম্যাম। ওকে দেন 6 আসো 6। আচ্ছা তোমরা ইডিয়মস এন্ড ফ্রেজ পড়েছো কিনা কখনো? না ম্যাম। বাংলায় আচ্ছা বাংলায় বাগধারা পড়ছো কখনো? বাগধারা, বাগধারা মানে কি? যেই মানে যে শব্দগুলোর ভাবানুবাদ বা একটা মিনিং, আলাদা মিনিং থাকে, যেমন হ্যাঁ রূপক মানে অন্যরকম মিনিং থাকে, যেমন বলে না যে কই মাছের প্রাণ, এটা মানে কি? সহজে মরে না এমন, তাই না? ঠিক আছে, তো এগুলোকে বাগধারা বলে। তো ইংলিশেও এমন কিছু ইডিয়মস এন্ড ফ্রেজ আছে যেটা হচ্ছে কিছু মানে মিনিং থাকে স্পেসিফিক, যেমন ব্রেড এন্ড বাটার। হ্যাঁ, ব্রেড এন্ড বাটার এটার আক্ষরিক অনুবাদ হচ্ছে রুটি আর মাখন, কিন্তু এটাকে ইংলিশে বলে কি, এটার ইডিয়মস এর মিনিং হচ্ছে জীবিকা। হ্যাঁ, ব্রেড এন্ড বাটার হচ্ছে জীবিকা। তো এখন তোমার এরকম কয়েকটা ইডিয়মস দেওয়া থাকবে 6 এতে, ধরো 6টা ইডিয়মস থাকবে, তোমাকে 5টা ইডিয়ম দিয়ে সিচুয়েশন লিখতে হবে। আচ্ছা সিচুয়েশন কিভাবে লিখবে আমি বলি। ধরো একটা ইডিয়মস এ ক্লোজ ফিস্টেড ম্যান। এ ক্লোজ ফিস্টেড ম্যান মানে কি? কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তির ইডিয়মস হচ্ছে এ ক্লোজ ফিস্টেড ম্যান। এখন তোমাকে ধরো এটা পরীক্ষায় আসলো এ ক্লোজ ফিস্টেড ম্যান, তুমি এটা দিয়ে কিভাবে সিচুয়েশন লিখবে? ফর এক্সাম্পল, করিম didn't buy any gift for his best friend's wedding ceremony. করিম তার ম্যাম কি বলেন কিছু শুনতে পাচ্ছি না ম্যাম। দেন শোনো, I have never, আচ্ছা করিম did not buy any gift for his best friend's wedding ceremony. শোনা গেছে? জি ম্যাম। ওকে, মানে করিম তার সব ভালো বন্ধুর বিয়ের জন্য কোনো উপহার কিনেনি। দেন I have never seen such a close-fisted man like him. আমি তার মতো এমন কৃপণ মানুষ আর দেখিনি। তো এই যে তুমি একটা সিচুয়েশন ইডিয়মসটা ইউজ করার জন্য, এটাকে বলে হচ্ছে রাইটিং সিচুয়েশন ইউজিং ইডিয়মস ফ্রম দা ফলোইং। ঠিক আছে, মানে ইডিয়মস গুলো ব্যবহার করে তুমি একটা সিচুয়েশন ক্রিয়েট করে লিখবে। এখন এটা লেখার জন্য সবার আগে তো আমার ইডিয়মস এর মানে জানতে হবে, তাই না? মানে না জানলে তুমি কিভাবে বানাবে? জি ম্যাম। এখন ইডিয়মস গুলো হচ্ছে তোমার, আমি কয়েকটা বলি, তোমরা দাগাও বা লিখে নাও। যেমন এতে এ যে কোনো গ্রামার বইয়ের ইডিয়মস তুমি খুললেই শুরুতেই দেখবে এবিসি। হ্যাঁ, এবিসি মানে কি? এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। হ্যাঁ, for example, Mr. Rahman has recently joined in a university as a lecturer, but he has no ABC of using computer. ঠিক আছে, কি বললাম যে মিস্টার রহমান প্রভাষক পদে একটা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে, কিন্তু তার কম্পিউটার ব্যবহারের কোনো প্রাথমিক জ্ঞান নেই। He has no ABC of using computer. বুঝতে পারছি সিচুয়েশন গুলো কিভাবে বানাবে? এই এতক্ষণ ধরে কি বলছি, আমার কথা শুনোনি? এতক্ষণ ধরে কি বললাম যে সিচুয়েশনটা কিভাবে বানাবে? মাহবুবুল হাসান, জি ম্যাম। তুমি কত পেয়েছো মিড টার্মে? ম্যাম 20.5। ভেরি গুড। তুমি কি লাস্ট সেমিস্টার এটা তোমার? জি ম্যাম,
আচ্ছা, আমি এতক্ষণ কি বললাম যে সিচুয়েশনটা কিভাবে লিখবা ইডিয়মস ইউজ করে? ম্যাম ইডিয়মস ইউজ করে ম্যাম সাপেক্ষে কোনো একটা সিনারিও ম্যাম লিখতে হবে ম্যাম। পড়েছ? জি ম্যাম। এর আগে ইডিয়মস এন্ড ফ্রেজ পড়েছো কিনা? না ম্যাম, ইডিয়মস আর ফ্রেজটা ম্যাম ওইভাবে পড়া হয়নি ম্যাম। এটা একবার সেই স্কুল লাইফে ম্যাম টুকটাক কিছু দেখা হয়েছিল ম্যাম, কিন্তু ওগুলি ম্যাম এখন আর খেয়াল নাই ম্যাম। এখন পড়তে হবে যদি তুমি অ্যানসার করতে চাও। এটা অ্যানসার করলে তুমি ফুল মার্কস পাবে, কিন্তু রিটেন পার্টে মার্কস মানে কমে যায়, ফুল মার্কস দেওয়া যায় না, এটা তোমরা জানো। সো ইডিয়মস গুলো হচ্ছে তোমরা গ্রামার বই থেকে পড়বে, এ বি সি এই তিনটা আলফাবেটের সবগুলো পড়ে ফেলবে, ঠিক আছে? আর যদি বলো যে আবার ম্যাম সাজেশন দেন, তাইলে হচ্ছে তোমরা আমাকে ইয়ে করতে পারো, ছবি তুলে দিও, আমি কয়েকটা হচ্ছে ভয়েস মেসেজ দিয়ে বলবো যে এগুলো ভালোভাবে মিনিং সহ দেখে আসবে, মানে মিনিং পড়বে, মিনিং পড়লে দেন তুমি সিচুয়েশন ক্রিয়েট করে ওইটা লিখতে পারবে। যেমন এই যে আমি বললাম যে এ ম্যান অফ লেটার, সরি এ ক্লোজ ফিস্টেড ম্যান, এটার মানে যে কৃপণ ব্যক্তি, এটা তুমি না জানলে সিচুয়েশন ক্রিয়েট করে মানে সেন্টেন্স গুলো সাজাতে পারবে না। তাহলে আগে তোমাকে ইডিয়মস গুলোর বাংলা মিনিংটা জানতে হবে, তারপর তুমি ওইটার আলোকে সিচুয়েশন ক্রিয়েট করে লিখবে। বুঝাইতে পারছি কিনা? জি ম্যাম। এই সবাই বুঝছো? আচ্ছা, আকাশ কি? আকাশ, আকাশ আসছে ক্লাসে? ম্যাডাম ভুলে গেছে ক্লাস নিতে, এখন নিজেই নাই ক্লাসে, না? আচ্ছা, কে যেন কি বলতে নিছিলা, বলো। ম্যাম এবিসি যেই বলেন ম্যাম, ওখানে এবিসি যদি দেখতে ম্যাম, ওখানে ম্যাম দাওয়ানুমানিক ম্যাম কতগুলো থাকতে পারে ম্যাম? পরীক্ষায়? না ম্যাম, যে পড়ার জন্য ম্যাম যেগুলো বললেন ম্যাম। হ্যাঁ, বইতে ভালো গ্রামার বইতে অনেক থাকবে, অনেক অনেক। অনেক থাকলে ম্যাম এতগুলো ম্যাম পড়ে তো শেষ করতে পারবো ম্যাম, আমাদের ফাইনাল তো আরো। দাগাই দিব, বললাম তো ইম্পর্টেন্ট গুলো দাগাই দিব। সব ইডিয়মস তো আমরা ইউজ করি না, যেগুলো মোস্টলি ইউজড ওগুলো হচ্ছে পড়লেই হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমাদেরকে ইম্পর্টেন্ট কয়েকটা দাগাই দিব। তাহলে ম্যাম আপনি কিছু ইম্পর্টেন্ট টাকা এটা আমাদের একটু ছবি তুলে ম্যাম দিয়ে দেন ম্যাম, তাহলে ম্যাম আমাদের একটু সুবিধা হয় ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও ছবি তুলে দিয়ে দিব। তোমরা হচ্ছে গতকালকে সকালবেলা আমাকে গ্রুপে মেসেজ দিয়ে এটার জন্য নক করবে, ঠিক আছে? আমি ছবি তুলে দিয়ে দিব, ওগুলা তোমরা বাসায় করতে পারবা, আর পরে দেন হচ্ছে প্র্যাকটিস করবা যে কিভাবে এটা দিয়ে আমি সিচুয়েশন বানাতে পারি, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট দিব আমি, যাও কতগুলো ইডিয়মস আর ফ্রেজ হচ্ছে আমি দিব, তোমরা সিচুয়েশন বানিয়ে লিখে আনবা, মানে লিখে জমা দিবা অ্যাসাইনমেন্ট হিসেবে। যতগুলো দিব এটা ভালো হবে। হ্যাঁ, ধরো আমি মোটামুটি 40টার মতো দিব, তোমরা ওগুলা থেকে 6-7টা কমন পাবা, তো 5টা অ্যান্সার করতে হবে, 15 মার্ক কমন। তো 40টা তো করতেই হবে, তাই না? তোমার 15 মার্কের জন্য জাস্ট মিনিং পড়বা, দেন মিনিং জানলে তুমি অটোমেটিক ওই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারবে। ম্যাম আমাদের কি এখানে একাধিক ই থাকবে যে সেখান থেকে আমাদের 5টা লিখতে হবে এরকম? 6টা থাকবে, 5টা লিখতে হবে, এরকম। ওকে ম্যাম। সহজ থাকবে, এটা কঠিন কিছু না, আমি তোমাদেরকে বললাম যে কিভাবে সিচুয়েশন গুলা বানাবে। আচ্ছা, তাহলে 6-এর এ ক্লিয়ার, তাই না? হ্যালো ম্যাডাম, হ্যাঁ শুনতেছি, বলেন। এটা ম্যাম 6 কি না? হ্যাঁ জি ম্যাম, সরি 5 এর সাথে ভুলে ফেলছিলাম। না, গোলানো যাবে না। 5-এ হচ্ছে একটাই টপিক, সেটা হচ্ছে কম্পোজিশন থাকবে, আর কিছু না। আচ্ছা, 6-এর বি তে তোমার থাকবে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন তো কিভাবে আসে পরীক্ষা বলো? ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে। এখন প্রিপজিশনের তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শেষ নাই, ইডিয়মস এর মতো বিশাল বিশাল আছে সব গ্রামার বইতে, তাই না? এখন এগুলা থেকেও তোমরা ওই ইম্পর্টেন্ট দাগিয়ে দিব, ওগুলো পড়বে আর কি বাসায় নিজেরা। ম্যাডাম 20-30টার একটা দিয়ে দিন, ওই
অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, ওগুলো আমরা মানে এখনই দিয়ে দিন, এই 1 মাসে এগুলো আমরা করে রাখবো নি সবগুলো, তাহলে আমাদের যাতে কম। আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট আর ইডিয়মস এর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিব নি। তোমরা হচ্ছে আচ্ছা অ্যাসাইনমেন্ট দিব আর ওগুলা হচ্ছে তোমরা বাসায় করবে, দেন হচ্ছে করে জমা দিবে আর কি। জি ম্যাডাম, ওই অ্যাডামিন ফ্রেশের উপরে দিয়ে আর প্রিপোজিশনের উপরে দিয়ে প্রিপোজিশন হচ্ছে তোমার কি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেইনলি, যে ফর এক্সাম্পল অ্যাবজর্বড ইন, হ্যাঁ অ্যাবজর্বড এর সাথে সবসময় ইনই বসে, এটা মানে একটা স্পেসিফিক মিনিং আছে এটা, সেটা হচ্ছে নিমগ্ন। ফর এক্সাম্পল হি ইজ অ্যাবজর্বড ইন মেডিটেশন, হ্যাঁ সে ধ্যানে মগ্ন আছে, হ্যাঁ বা ধ্যানে নিমগ্ন। আবার ধরো এটাকে কি বলে detrimental to, or injurious to, injurious এর সাথে অলওয়েজ টু বসে, এটা মানে হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ ফর এক্সাম্পল স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো, যে এই স্পেসিফিক ওয়ার্ডের সাথে স্পেসিফিক এই প্রিপোজিশনটাই বসবে এবং এটার একটা স্পেসিফিক মিনিং আছে, সেগুলো আসবে পরীক্ষা বেশি। ম্যাডাম এটা তো গ্যাপ আকারে আসবে তাই না, ফিলিং দ্য গ্যাপ, হ্যাঁ জাস্ট খালি গ্যাপ আমরা আকারে আসবে, শুধু প্রিপোজিশনটা লিখবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখানে তোমার থাকবে 5টা থাকবে, 5 দুগুণে 10 মার্ক। আর ইডিয়মস তোমার 6টা থেকে 5টা অ্যান্সার করবে, সিচুয়েশন লিখবে, প্রত্যেকটা ইডিয়মস এর উপর সিচুয়েশন লিখাতে 3 মার্ক করে, তো 3 5 15 মার্ক, তাইলে 6 এ আমার গেল 10 আর 15 কত 25। ম্যাম ইডিয়মস তো খালি এটাই লিখবো ম্যাম, সিচুয়েশনটা লিখবো ম্যাম, অর্থ তো লিখতে হবে না ম্যাম? না অর্থ লিখতে হবে না, তোমার পরীক্ষায় লেখা থাকবে উপরে যে রাইট সিচুয়েশনস, হ্যাঁ আর যদি মিনিং লিখতে বলে ওইটাও লেখা থাকবে, হ্যাঁ যে প্রশ্ন পড়ে নিবা, পড়ে আনসার করবা, পুরের মাথায় লিখবা না। আচ্ছা তাহলে 6 এর এবি ক্লিয়ার? জি ম্যাম। ওকে আচ্ছা দেন সাথে হচ্ছে তোমার একটা ডায়লগ থাকবে। ডায়লগ মানে কি? কথোপকথন। হ্যাঁ তো মানে দুইজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয় সেটা হচ্ছে ডায়লগ, আর একজন ব্যক্তি যদি কথা বলে সেটাকে বলে মনোলগ। তোমাদের পরীক্ষা আছে ডায়লগ থাকবে, ধরো তোমার আর তোমার বন্ধুর মধ্যে ধরো একটা টপিক নিয়ে কথাবার্তা বলতেছো তোমরা, ওইটার উপর একটা ডায়লগ লিখবা এবং এই ডায়লগে হচ্ছে তোমার কম্পোজিশনের মতো 25 মার্ক থাকবে। ম্যাম টপিক হ্যাঁ টপিক বলে দিও। জি ম্যাম। আচ্ছা এটা তো অপশনাল, এটা তো কম্পালসারি না, ডায়লগের টপিক বলা যাবে না, সবকিছু বলে দিলে এটা পরীক্ষা হইলো? ম্যাম ডায়লগ কি মানে একটা ডায়লগে 25 মার্ক থাকবে? হ্যাঁ একটা ডায়লগে 25 মার্ক থাকবে। ম্যাম কত পেজ লিখতে? আরে তোমরা পেজ নিয়ে টেনশন করো কেন, আমি তো আগেই বললাম ভুল ছাড়া 2 পেজ লিখো, ভালো নাম্বার পাবা, কিন্তু ভুল সহ যদি বেশি আচ্ছা এবার 8 নম্বরে আসো। 8 নম্বরে হচ্ছে তোমার এবি থাকবে, হ্যাঁ আচ্ছা যারা চাল তারা হচ্ছে এবি আলাগুলা অ্যানসার করবে। কেন আমি বলি, যখন তোমার একটা কোশ্চেন 2টা সেগমেন্টে ভাগ হয় তখন মার্কসটাও ভাগ হয় তাই না, ধরো একটাতে 10 একটাতে 15, সো তুমি 10 নম্বরে যদি মোটামুটিও কিছু লিখো মোটামুটি 4-5 পাবা, আবার 15তেও ধরো মোটামুটি কম ভুল করলেও 6-7 পাবা, মানে তাহলে কত হইলো, এখানে 6 ওখানে 4, মোটামুটি তুমি একটা ভালো মার্কস নিতে পারবা 2টার থেকে। কিন্তু শুধু ডায়লগ ধরো অনেক ভুল করে রাখলা তাহলে ওখানে মার্কস অনেক কমে যাবে। কিন্তু কম্পোজিশন যেহেতু এটার কোনো বি পার্ট নাই, ওটা তোমাকে কম্পালসারি আনসার করতে হবে, এরকম একটা কম্পালসারি থাকবেই, মানে তোমাকে লিখতে হবে। আচ্ছা এবার তোমার 8 এর এ তে আসো। 8 এর এ বি হচ্ছে তোমার প্রেস রিলিজ নিয়ে থাকবে। প্রেস রিলিজটা কি জিনিস, নাম শুনছো কখনো? না ম্যাম। আচ্ছা প্রেস রিলিজটা হচ্ছে বিভিন্ন ধরো তোমার ইউনিভার্সিটিতে একটা সেমিনার বা ওয়ার্কশপ হবে, হ্যাঁ
এবং তুমি চাচ্ছ যে এই নিউজটা বিভিন্ন টিভিতে পত্র পত্রিকায় পাবলিশ হোক, প্রচারিত হোক। কেন? যাতে তোমার ইউনিভার্সিটির একটা ভালো পাবলিসিটি হয়। এখন এটা করার জন্য তোমাকে প্রেসে ওই কি ছাপা হবে বা গণমাধ্যমে ঠিক সংবাদটা কিভাবে প্রচার হবে ওইটা তোমাকে রেডি করে ওই গণমাধ্যম কর্মীদেরকে কিংবা নিউজ পেপারের জার্নালিস্ট আর রিপোর্টারদেরকে দিতে হবে। হ্যাঁ, তো যে এটাকে বলা হয় প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি বাংলায় বলে। হ্যাঁ, তো এখান থেকে তোমার প্রেস রিলিজ নিয়ে ধরো টিপিক্যাল কোশ্চেন থাকবে যে প্রেস রিলিজ কি বা ডিফাইন প্রেস রিলিজ অর হোয়াট ইজ প্রেস রিলিজ, দেন হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ প্রেস রিলিজ, মানে একটা প্রেস রিলিজের মূল মূল উপাদানগুলো কি কি থাকে। ঠিক আছে, এরকম একটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে যে প্রেস রিলিজের মূল মূল উপাদান কি। শুরুতেই হচ্ছে তোমার একটা ইয়ে থাকবে, হেডলাইন থাকবে। হেডলাইনটা কি? ওই যে আমরা ধরো নিউজ পেপারের যখন আমরা নিউজ পড়ি তোমরা দেখবা প্রত্যেকটা কলামের একটা হেডলাইন আছে। হ্যাঁ, ওই হেডলাইনটা এটা প্রেস রিলিজের ক্ষেত্রে তোমার কি কি হতে যাচ্ছে, তুমি অডিয়েন্সকে কি জানাতে চাচ্ছ বা কি পাবলিশ করতে চাচ্ছ সেটাকে টাইটেল আকারে বা হেডলাইন আকারে লিখতে হয়। ওইটা হচ্ছে তোমার প্রেস রিলিজের কি এলিমেন্টস এর মধ্যে অন্যতম, একদম প্রথমে। তারপরে 2 নম্বরে ধরো ডেডলাইন। হ্যাঁ, যেমন সরি ডেডলাইন মানে কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কখন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, টাইম, ডেট এন্ড প্লেস। হ্যাঁ, এটাকে বলে ডেডলাইন। যেমন তুমি শুরুতেই বলবে যে সিটি ইউনিভার্সিটিতে আগামী 15ই মে আন্তর্জাতিক সেমিনার বা আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস খাগান বিরুলিয়াতে সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। ঠিক আছে, মানে সবকিছু স্থান, সময় এবং প্লেস, কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এটাকে বলে ডেডলাইন। এরকম এলিমেন্ট গুলো হচ্ছে তোমাকে লিখতে হবে, দেখাতে হবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। আমি এদের ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দিব, এখন ডিসকাস। হ্যাঁ, আর বি পার্টে থাকবে যে তুমি একটা প্রেস রিলিজ লিখতে বলবে তোমাকে। যেমন ধরো তোমার ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ হলো যে কম্পিউটার সায়েন্স, ধরো সায়েন্স এক্সিবিশন নিয়ে একটা ওয়ার্কশপ হলো। এখন তুমি এটা পত্রিকায় পাবলিশ করতে চাচ্ছ, এখন এই জন্য তোমাকে কি করতে হবে, একটা প্রেস রিলিজ লিখতে হবে যে পত্রিকার কলামে কিভাবে যাবে নিউজটা, যে সিটি ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত মানে অলরেডি হয়ে গেছে প্রোগ্রামটা। তারপরে তুমি ওখানে ভিতরে ওই ইয়ে লিখবে, নিউজ রিপোর্টের মতো করে লিখবে যে কবে হয়েছে, কখন হয়েছে, দেন ওই ওয়ার্কশপে কারা জয়েন করছে, এটার কারণে কারা উপকৃত হলো, কারা উপকৃত হবে, এই টাইপের লেখা দিয়ে প্রেস রিলিজটা শেষ করতে হবে। তাহলে পার্টের 8 নম্বরের এতে তোমার প্রেস রিলিজ থেকে থিওরিটিক্যাল কোশ্চেন, আর বি তে হচ্ছে একটা প্রেস রিলিজ তোমাকে লিখতে বলবে। আচ্ছা, অনেক কথা বলছি, তোমরা কি শুনছো কিনা? জি ম্যাডাম। জি ম্যাডাম। নাকি সব মাথার উপর দিয়ে গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। কিন্তু ম্যাডাম রিকোয়েস্ট থাকবে ওই যে অ্যাসাইনমেন্টটা, ওই যে 6 নম্বরের যে কোশ্চেন যে প্রিপোজিশনারি, ওটা একটু ম্যাডাম তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, কালকে দিয়ে দিব। কালকে হচ্ছে তুমি সকাল 10:30টার মধ্যে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? 10:30টার মধ্যে ম্যাডাম আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, অন্য একটু দায়িত্ব নাও এটা গ্রুপে ম্যাডামকে মনে করে। আচ্ছা, যে কোনো একজন গ্রুপে দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে ওটা দিয়ে দিব। আচ্ছা ম্যাডাম, একটু কম করে দিয়েন। কেন বেশি পড়তে চাও না কেন তোমরা? ম্যাডাম মানে একদিনে তো 2টা করে পরীক্ষা, মানে শুক্র শনি, তো অনেক পড়া হয়ে যায়, মানে 200 মার্ক কিছু পাচ্ছে তো আবার সময় পাওয়া যায়। ম্যাডাম থিসিস করতেছি তো, মানে থিসিসের প্রতি বেশি তাহলে মানে ক্লাস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও, কম করে দিব। আর আচ্ছা, তাহলে এখন 8 নাম্বার তো শেষ হইলো নাকি? জি ম্যাডাম। এখন পুরা প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারছো কিনা, বা আইটেম কি কি থাকবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা? জি ম্যাডাম। প্রেস রিলিজে কিছু টপিক ম্যাম বলে দেওয়া যায় না ম্যাম? হ্যাঁ, বলে প্রেস দিন তো রিলিজের ম্যাডাম। টপিক
এই একটু দাঁড়াও, আমাকে শেষ করতে দাও। যখন আমি প্রেস রিলিজ পড়াবো তখন প্রেস রিলিজের টপিক বলে দিব, তারপর থিওরিটিক্যাল প্রশ্ন, ম্যাটেরিয়ালস কিভাবে লিখতে হবে সব বলে দিব। ঠিক আছে, এখন আসো যে কি কি পড়তে হবে। শুরু থেকে দেখো, একের এ বি, এখানে পড়ানোর কিছু নাই। রিডিং প্যাসেজ থেকে তোমরা খুঁজে খুঁজে বের করে লিখবা যে তোমরা রিডিং প্যাসেজটা কি পরিমাণ বুঝছো, সেটার পরীক্ষা এটা। তারপরে 2 এর এ বি, এখানেও পড়ানোর কিছু নাই, সিনোনিম আর ফিল ইন দ্য গ্যাপস প্যাসেজ থেকে খুঁজে বের করে অ্যানসার লিখবা। আচ্ছা, তাহলে আমার পড়ানোর জায়গা হচ্ছে 3-4, যে নিউজ রিপোর্ট আর হচ্ছে সিভি কভার লেটার। তাহলে আমি সবার আগে নেক্সট ক্লাসে তোমাদের কভার লেটার আর সিভিটা নিয়ে ম্যাটেরিয়ালস দিয়ে ক্লাস নিব ওইটার উপর। তারপরে আচ্ছা, কম্পোজিশন সিনোনিমের উপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিন ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই সিনোনিমের উপর, ইডিয়মস আর প্রিপজিশনের উপর দিব, এই তিনটা জিনিস কম্বাইন থাকবে। আচ্ছা জি ম্যাডাম। ওকে। আর হচ্ছে কম্পোজিশনও হচ্ছে আমার পড়ানোর কিছু নেই, এটা তোমরা নিজেরা বাসায় পড়বে নোট করে। আর হচ্ছে ইডিয়মস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা, এটা হচ্ছে তোমার, আমি এই অ্যাসাইনমেন্ট যা যা দিব ওই সবগুলোই হচ্ছে তোমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আর সাথে হচ্ছে তোমার ডায়ালগ, তো ডায়ালগও আমার পড়ানোর কিছু নাই। ডায়ালগ মানে তো বুঝো কনভারসেশন, এটা হচ্ছে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবা যে ইংলিশ কতটা তোমরা ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারো। আর 8 হচ্ছে প্রেস রিলিজের উপর আমি ক্লাস নিব। সো প্রেস রিলিজ, সিভি কভার লেটার, নিউজ রিপোর্ট রাইটিং, 4টা আইটেম, 4টাই রিটেন পার্ট। এই 4টার উপর 4টা ক্লাস। দেখো এই মাসে কয়টা ক্লাস পাবা? 4টাই পাবো ম্যাডাম। হ্যাঁ, তো 4টা ক্লাসে 4টা টপিক শেষ হয়ে যাবে। আর বাকিগুলো তো অ্যাসাইনমেন্ট যেগুলো দিব ওগুলো পড়বা, তাহলে মোটামুটি ফাইনালের যা যা আছে সব কভার হয়ে যাবে। ম্যাডাম এই মাসে হচ্ছে তিনটা পাবো, 12, 19, 26 আর 2 তারিখ তো ম্যাডাম 2 তারিখও নিতে আচ্ছা। পারবেন যেহেতু 7 তারিখ। শোনো, নিউজ রিপোর্টটা হচ্ছে অপশনাল। তোমাকে তো 1, 2, 3, 4 থেকে 3টা অ্যান্সার করতে হবে, এক তো কম্পালসারি। তো নিউজ রিপোর্টটা সময় থাকলে দেখাবো, আদারওয়াইজ স্কিপ করবো। তোমরা সিভি কভার লেটার অ্যান্সার করবে। বুঝতে পারছো? জি ম্যাম। সবার আগে হচ্ছে সিভি কভার লেটার, দেন প্রেস রিলিজটা দেখাবো, তারপর হচ্ছে তোমার ওই কি বলে ওইটা, নিউজ রিপোর্ট রাইটিং, ওইটার উপর ক্লাস নিব। ঠিক আছে? আর ম্যাটেরিয়ালস দিয়ে দিব, এগুলো তোমাদের কাজই বেশি। ঠিক আছে, এখানে খুব বেশি গ্রামার পার্ট নাই ফাইনালে, যেহেতু তোমার মিডেই গ্রামার পার্ট বেশি ছিল, ফাইনালে এটা পুরোটাই হচ্ছে রিটেন বেসড। আদারওয়াইজ তো 150 মার্কের পরীক্ষার প্রশ্ন মেলানো যাবে না। তোমাদের ইয়েটা তোমরা একটু খুলে দেখো যে কোর্স আউটলাইন, ওখানে দেওয়া আছে যে রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, দেন এই যে রিটেন পার্টের সিভি কভার লেটার, এগুলো দেওয়া আছে। সো এগুলোর উপর থেকে ফাইনালে কোশ্চেন থাকবে। আচ্ছা, এখন বলো কার কোনটা বুঝতে সমস্যা বা কারো কোনো কিছু বলার আছে কিনা? জি ম্যাডাম, যদি একটু ভুল ভাল লেখে ম্যাডাম একটু কনসিডার করেন ম্যাডাম, এইটুকুই বলার ম্যাডাম। আমি ভাবলাম তুমি বুঝো নাই, এটা বলবা কোনটাতে সমস্যা। না ম্যাডাম, এটা বলার ছিল ম্যাডাম, আর বাকি সব বুঝছি। বাকি তুমি একটু কষ্ট করে পড়ে নিবা, তাহলেই হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করি জি ম্যাম। জি ম্যাম। নাকি? ঠিক আছে, যে কোনো একজন কালকে গ্রুপে হচ্ছে মেসেজ দিও, আমাদের অ্যাসাইনমেন্টের এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টটা একদিন কষ্ট করে এসে জমা দিয়ে যেও ইউনিভার্সিটিতে, আর হার্ড কপি দিবা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমি এক্সামের দিন হবে না ম্যাম। এক্সামের দিন তো আমার পরীক্ষা ডিউটি থাকবে, আমি কি ডিউটি দিব নাকি তোমাদের অ্যাসাইনমেন্ট কালেক্ট করব? ম্যাডাম আমি তুলে দিয়ে দিব ম্যাডাম আপনাকে, আপনার লিখে সবগুলো করে দেব সবগুলো তুলে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক তারপর আছে। তো ম্যাডাম আপনার সাথে তো ওইভাবে দেখা হবে না আমাদের, কারণ তার আগে ম্যাডাম আমরা ওর সাথে কাজ করতে পারি যে লাস্টের দিন
লাস্টের দিকে যদি দেওয়া সম্ভব হয়, মানে এক্সামের সময় তোমাদের- দিলে বেশি বেটার হয় আর কি। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় ওভাবেই দিও। তোমরা কি মিড টার্মের সময় আমাকে দেখোনি? তোমাদের হলে গেছিলাম। ম্যাডাম আপনাকে তো দেখতেই পাইনি ম্যাডাম, আফসোস হয়ে গেল। ম্যাম আপনার খোঁজ নিচ্ছিলাম, নাম ধর এক ম্যামকে বললাম, তো ম্যাম বলছে না আমি ম্যাম না। আমার দুইটা রুমে না তোমাদের পরীক্ষা হয়েছে? দুইটা রুমেই তো আমি গেছি। ম্যাডাম পরীক্ষায় ব্যস্ত ছিলাম তো, মনোযোগী ছিলাম, এই জন্য মনে হয় দেখতে মানে বুঝতে পারি না। আচ্ছা, আমাকে দেখা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট না, পরীক্ষার খাতায় লেখাটা ফ্যাক্ট। হ্যাঁ, তো ফাইনালের জন্য হচ্ছে ভালোভাবে পড়ো। যেগুলো বললাম আজকে ক্লাস থেকে পড়াশোনা শুরু করে দাও, আদারওয়াইজ কিন্তু পাস করতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট উইকে দেখা হবে, সরি কথা হবে ক্লাস। আল্লাহ হাফেজ। ম্যাম শুক্রবারে তো খাতা দেখাবেন বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে দেখা হবে। শুক্রবারে আমাকে নক করো, হ্যাঁ তোমরা যখন ইয়ে করবা দিকে নক করো। ওকে, আল্লাহ হাফেজ।